তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থকে সাধারণত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে সুপরিবাহী বা সাধারণভাবে তাদেরকে পরিবাহী বলা হয়, কন্ডাক্টর। দুই নম্বর হচ্ছে কুপরিবাহী বা অন্তরক, যেটাকে আমরা ইনসুলেটর বলি। এবং তিন নম্বরটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। তো প্রথমেই জানবো সুপরিবাহী বা পরিবাহী কাকে বলে। যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে খুব সহজে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে সুপরিবাহী বা এক কথায় পরিবাহী বলা হয়। এই পরিবাহী পদার্থগুলোতে কারা তড়িৎ পরিবহন করে না, এই পদার্থগুলোতে প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে, ফ্রি ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলোই তড়িৎ পরিবহন করে। ঠিক আছে, এবার হচ্ছে যে সুপরিবাহীর কয়েকটা উদাহরণ। সমস্ত ধাতু, মেটাল, এরা তড়িতের সুপরিবাহী। কিছু কিছু অধাতু আছে যারা তড়িৎ পরিবহন করতে পারে, যেমন গ্রাফাইট এবং গ্যাস কার্বন, এরা হলো অধাতু কিন্তু তড়িতের সুপরিবাহী। ধাতুগুলোর মধ্যে সিলভার অর্থাৎ যেটাকে আমরা চাঁদি বলি, এই চাঁদি বা সিলভারের তড়িৎ পরিবহন ক্ষমতা সব থেকে বেশি, তারপরেই তামা এবং তারপরেই হচ্ছে অ্যালুমিনিয়াম। এই সুপরিবাহীগুলো আমাদেরকে কোনো কাজে লাগে? হ্যাঁ, সুপরিবাহীর ব্যবহার অপরিহার্য। দেখবে বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য তামার তার ব্যবহার করা হয়। আবার দেখবে দূরবর্তী স্থানে তড়িৎ পরিবহনের ক্ষেত্রে যে তারগুলো ব্যবহার করা হয় সেগুলো অ্যালুমিনিয়ামের তার। তাই এই সমস্ত ক্ষেত্রে সুপরিবাহী ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি কুপরিবাহী বা অন্তরক। কুপরিবাহী অর্থাৎ যারা তড়িতের পরিবহন করতে পারে না, অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না তাদেরকে কুপরিবাহী বা অন্তরক বলা হয়। যদি উদাহরণ চাই, দেখো কাঁচ, কাঠ, কাগজ, রবার, নাইলন, তারপরে হচ্ছে চীনামাটি, এগুলো সব হচ্ছে অন্তরক। তো এই অন্তরকগুলো কেন তড়িৎ পরিবহন করতে পারে না জানো? এই সমস্ত পদার্থগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন থাকে না, এই জন্য এরা তড়িৎ পরিবহন করতে পারে না। তো এই অন্তরককে আমাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগে? হ্যাঁ, এই অন্তরকগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রচুর কাজে লাগে। দেখবে আমরা বাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং এর জন্য যে সমস্ত তারগুলো ব্যবহার করি, সেই তারের কভারগুলো প্লাস্টিক বা রবারের তৈরি হয়, তার কারণ তারা হচ্ছে অন্তরক। ওই জন্য তারগুলোকে আমরা হাতে ধরলেও শক লাগার ভয়টা থাকে না। এছাড়া দেখবে যে সুইচ, তারপরে হচ্ছে প্লাগ, এগুলো বেকেলাইট প্লাস্টিক নামক একটা প্লাস্টিক ব্যবহার করা হয় যারা তড়িতের কুপরিবাহী অর্থাৎ অন্তরক। তাছাড়াও দেখবে যে বৈদ্যুতিক ক্ষেত্রে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি, যেমন প্লাস, আমরা প্লাস ব্যবহার করি, সেই প্লাসের হাতলটা দেখবে কুপরিবাহী পদার্থ দ্বারা তৈরি হয়। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা কুপরিবাহী ব্যবহার করে থাকি। এরপরে 3 নম্বর যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধ অর্থাৎ যে সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহীর মতো খুব বেশি নয়, আবার অন্তরকের মতো খুব কমও নয়, তাদেরকে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বলা হয়। দুটি উল্লেখযোগ্য অর্ধপরিবাহীর উদাহরণ হচ্ছে জার্মেনিয়াম এবং সিলিকন। মডার্ন টেকনোলজির পুরো ভবিষ্যৎ এবং বর্তমান এই অর্ধপরিবাহীর উপরেই দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা দেখব যে উষ্ণতার সাথে পরিবাহী এবং অর্ধপরিবাহীর রোধাঙ্কের কিরূপ পরিবর্তন হয়। যদি কোনো পরিবাহী বা সুপরিবাহীর উষ্ণতা বাড়ানো হয় তাহলে দেখা যায় যে পরিবাহীর রোধ তথা রোধাঙ্ক বৃদ্ধি পায়। অর্থাৎ পরিবাহীর উষ্ণতা বাড়ানো হলে রোধ অর্থাৎ রোধাঙ্ক বৃদ্ধি পায়। এবং তার লেখচিত্রটা এইরকম হয়, এইরকম। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার রোধ কমে যায়, রোধাঙ্কটা কমে যায়, বোঝা গেল? এবং তার লেখচিত্রটা এইরকম হয়। তুমি যদি অর্ধপরিবাহীর উষ্ণতা বাড়াতে থাকো তাহলে তার রোধাঙ্ক ধীরে ধীরে কমতে থাকে। তো এই গেল আমাদের তড়িৎ পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পদার্থের শ্রেণী বিভাগ এবং তার সমস্ত বৈশিষ্ট্য।